Flat by more. Being the first time. Wow. So, ini first time so kami. Situ pun sakam sih. Yang di bawah kitchen. Yang pura ready kitchen ni. Flat. Oh, last time mau booking ke kalau mau tinggal berapa ni lah. Tiga, tinggal ha. Welcome. Okay, bedroom. Three beats के माला में ना बना शुरू है खाना ना try details करो ना yeah Kakumari yang flat payo hinna rakhanai mankhana abuk social media ba obonte belaina viral lengai tongma nukjago obonte chiniti prasa boror kongman comment khlaima nukjago bo ma haike actress khlaima ba haike flat paiman hne sana thanga kongman comment star khlaima nukjago o ma haike asu comment star khlaima buchaya asu o ma haike hamya kok sama buchaya o ma nugui saimano er mane buri ro hongke success ngi mai haichi rangka moye flat pan paimal ya haita o comment star rok bo ma hai nebegadi ang porli anoro por na che nugi makhana oma haike social media flat payamana ti bini kok firomong bota mini saka nai de noro stock kai por nai de next update kha biba jamate ta monge asu dukhung jakha bo social media ti share khlai saka pata nahi kitna din ke liye ho इस दुनिया में लेकिन जितना दिन हो उतना दिन बस सबका प्यार पाकर और सबको प्यार देके प्यार से रहना चाहती हो ये कैप्शन सबको समझ में आए इसलिए हिंदी में लिखा ओमा हाय हिनी सकाता नेक्स्ट अपडेट खा चिनी टिप्राने एक्सएम बिप्लव कुमार देमते बटाबो काजाना नायखा ओ काजामा नायमानते खरकसा एडवोकेट किसा चाजे अंगै कक्ति सका ब खरकसा 54 ইয়ার अंगै 24 বছর বরে ভাই তামানে काजाना नांखायने चाजे अंगै कक्ति सकाता নমস্কার আমি অ্যাডভোকেট রাখু দাস সম্প্রতি সামাজিক মাধ্যম থেকে জানতে পারলাম আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ শ্রী বিপ্লব কুমার দেবজি পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আমি প্রথমেই নবদম্পতিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি এবং এই সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যেভাবে এই বিয়েকে নিয়ে বিভিন্নভাবে মানুষ মত বিনিময় করছেন বা মত ব্যক্ত করছেন আমি এই জায়গায় একটু ব্যতিক্রম বলবো যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থেকে বিয়ে অনেক বেটার বিপ্লব দেবজির সাথে নীতি দেবজির অফিসিয়ালি ডিভোর্স হওয়ার পর উনি নূতনভাবে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাতে না কোনো আইনি জটিলতা আছে না আমার মনে হয় সামাজিক মাধ্যমে যে অনেকেই বলছেন দেখেছি হাস্যকৌতুক ভাবে যে চলো পাল্টাই সরকার পাল্টেছে এবং বউ পাল্টেছেন অনেক যুবকরা বলছেন তো আমি বলতে চাই প্রথমেই যে যারা অনেকে ক্রিটিসাইজ করছেন অনেকে আনন্দ পাচ্ছেন যে যুবকরা আনন্দ পাচ্ছেন বা বিপ্লব দেবজির মানে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ থেকে আপনারা উৎসাহিত হবেন না কারণ বিপ্লব দেবজি বা যে কোনো কেউ যদি তার ওয়াইফকে ডিভোর্স দিতে হয় একটু খবর নেবেন যে কত টাকা ওয়াইফকে এলিমনি দিতে হয় তো আমি মেনশন করছি না যে কে বা কারা সিআর মানে করোড় টাকা কোটি টাকা এলিমনি দিয়েছেন কোনো এক ব্যক্তি তারপরে বিবাহ বন্ধনে উনি পুনরায় আবদ্ধ হয়েছেন তো আমি বলতে চাই আপনারা সেটা থেকে উৎসাহিত হবেন না কারণ পুনরায় প্রথম বউকে ছাড়তে গেলে প্রচুর টাকা লাগে তাই আমি শুধু একটা কথাই এখানে বলবো যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বয়স প্রায় 54 আর যেটা সামাজিক মাধ্যম থেকে জেনেছি আমি পুরো ব্যাপারটা জানি না যে উনার এখন যাকে উনি বিয়ে করেছেন তার বয়স অনলি 24 তো আমার মনে হয় এই ব্যাপারটা
মাননীয় সাংসদ কিছুটা বিবেচনা করা উচিত ছিল। 54 যদি 24 হয়ে থাকে তাহলে এটাকে আমি সাপোর্ট করছি না। ওনার এই ব্যাপারটা একটু বিবেচনা করা উচিত ছিল, কারণ ওনার 54 আর ওনার ওয়াইফের 24। তো এটা অবশ্যই ওনার লিবার্টি আছে, ওনার পার্সোনাল ব্যাপার, ওনাদের এটা আমাদের কথা বলার আমরা কেউ নই। যাই হোক, সব শেষে আবারও আমাদের এই রাজ্যের যুবকদের বলবো যে আপনারা উৎসাহিত হবেন না, বা এটা নিয়ে আপনারা ক্রিটিসাইজও করবেন না। পুনরায় আবারও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং নব দম্পতিকে শুভেচ্ছা জানাই। নমস্কার। দল রক হিংকে নরগলে অবনতি তামো সানানি মুচং কমেন্ট খাই কিসা সাবাই দে তেই কাইসা আবদের বা অবনতি না একজন বিয়া করছে, একটা করে 10টা বিয়া করতারে একজনে, একটা লোকে 10টা 15টা করে 20টা খাওয়াইতে পারলে 100টা করে আমরার কিতা ঠিক না? কিন্তু যখন কেউ রামের আদর্শ লইয়া চলে, রাম নাম জপে সারা দিন রাত, রামের নামে রাজনীতির তরি অবধি পার কইরালা, রামের নাম লইয়া বিরাট বড় নেতা হইয়া জাগা, মন্ত্রী হইয়া জাগা, রামের নামে মানুষের আবেগের সাথে খেললা, তো এত বড় রাম ভক্ত হইয়া যদি রামের আদর্শের কথা কইয়া কইয়া যদি ভোট জিততে লাইতারে, মানুষের মন মানুষের হিপনোটাইজ করে লাইতারে, দাঙ্গা লাগাইয়া দেশটার ভিতরে সারখার করে লাইতারে, তাহলে এই রাম ভক্ত রামের আদর্শে চলুন না মানুষ রামের নামে নিজের চরিত্রে কেমনে কলঙ্ক লাগায়? দোষ বিয়াতে না, দোষ হইছে রামের নাম লইয়া যে রাজনীতি কইরা 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 মানুষের আদর্শ হইছে, ফুলাবাইনের যে আদর্শ হইছে, যুবকরা তারে আদর্শ মানে। আমি যদি অবিল্লা 420 কই, যুবকরা অনেক যুবকরা অন্ধভক্তরা আর কি, অন্ধভক্ত যুবকরা তারে আদর্শ মানে, তো ওই ফুলাবাইন কি তা শিখবো? তুমি যদি রামের আদর্শে চলো, রামের কপিরাইট লইয়া চলো, তাহলে তোমার রামের মতনই চরিত্র লাগবো। রাম তো আর 2টা 3টা বিয়া করছিল না, তো রামের আদর্শরে কলঙ্ক করা, রাম নাম লইয়া এত কিছু করার পর যদি রামের মতো না হইতে পারে, তাহলে তো এই আদর্শের কোনো দাম নাই না। তাহলে তো রামের থেকে তুমি যেটা শিখছ নেতা খেতা হইতে গিয়া, তো তোমার থেকে ফুলাবাইন্ডি এটা ওই শিখবো যে আমার এক প্রভু রাম আসলো সত্য যুগে, এটা আসলো এক বিয়া করছিল, ওখানে এই কলি যুগের রাম দি 2টা 3টা করে দিল, আমরাও করি না। তুমি যখন নেতা মানে গীতা ফ্রন্টে থাকবা, তোমারে দীক্ষা মানুষ তোমার আইডল মানবো, তো তোমারে দীক্ষা ওখানে 2 বিয়া 3 বিয়া দীক্ষা তো মানছে, ওখানে আরো ফুলাবাইন্ডি করবো, দাদা করছে আমরাও করি। প্রশ্নটা হয়েছে ওইখানে। তারপর তপন সূত্রে একটা খবর পাইলাম, যে ব্যক্তি রাম নাম জপতে জপতে এত বড় হয়ে গেছে গা, এই ব্যক্তি নাকি 3-4 বছর আগে ওই কোর্ট ম্যারেজ করে রাখছে। ওই সব লইয়া ওই ফ্যামিলিতে দুর্ঘটনা, বুঝেননি? ডিভোর্স তো আর মানুষ শোকে দেয় না, কেউ না কেউ কষ্টে থাকে, 2 জনের থেকে একজনের সুখের লেগে ডিভোর্স দেয়, আর একজনে ওই ডিভোর্সটার থেকে অনেক কষ্ট পায়, পাগল হয়ে যেতে পারে, রাস্তার পাগল হয়ে যেতে পারে। এটা ওই ব্যক্তির জায়গা না থাকলে এটা বুঝন সাধ্য নাই। আমরা যতই কই তোমার কষ্ট বুঝি, ঘন্টাও বুঝি না, যার কার্ডে ব্যথা হেরোই লাগে। তো ওই কে কোর্ট ম্যারেজ কইরা হনে ওই দরবার হয়েছে, ডিভোর্স হয়েছে। আচ্ছা যাই হোক, খেলা খেলছে, তখন আমরা ইত্যাদিকে লাভ নাই। নবদম্পতি টিকতো না কোনো 24 বছর হয়ে গেলে 20 বছর হলেও টিকতো না, জাস্ট শো অফ। যার একে হয় না এর 100তেও হয় না, ঠিক আছে না? যাই হোক, নবদম্পতির